আজ আমি রান্না করছি ফুলকপি আলু দিয়ে কই মাছের দুর্দান্ত স্বাদের একটা ঝোল। এটাকে ঠিক ঝোল বলবো না, ঝালও বলা যায়। আমি প্রথমে ৪ পিস কই মাছ নিয়েছি। কই মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার কড়াতে সর্ষের তেল নিলাম। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো আমি হালকা করে এপিঠ ওপিঠ ভেজে নেব। খুব কড়া করে ভাজছি না, হালকা ফ্রাই করব। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দেব। এইভাবে প্রথমে দুটো মাছ আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। একইভাবে আরও দুটো মাছ আমি ভেজে নেব। এইভাবে ৪টে মাছই আমি ভেজে আলাদা জায়গায় তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপি আর আলু ভেজে তুলে রেখে দেব। বাকি যে তেল রইল কড়াতে, তাতে আমি প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপরে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নেব। কাঁচা লঙ্কা স্বাদ মতো দিয়ে দিলাম। একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব ফুলকপি আলু। আলু ফুলকপি ভালো করে সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর একটা রং এসছে। এই রঙের জন্য আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। এবার ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য ফুটতে দেব। মাছগুলো একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মিনিট ২ বাদে ঢাকনা তুলে দেখব ঝোল আমাদের রেডি। এবার ধনেপাতা কুচো ছড়িয়ে দেব এবং গরম গরম ভাতের জন্য তৈরি আমাদের কই মাছের ফুলকপি আলুর দারুণ স্বাদের এই ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং জানান আপনাদের কেমন লেগেছে।